আমন্ত্রণ এসএটিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। এই আগস্টেই সপরিবারে হত্যা করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যে শূন্যতা কোনোদিন পূরণ হবার নয়। 1975 সালের 15 আগস্ট বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু ও তাঁর সহধর্মিনী সহ পরিবারের প্রায় সবাইকে ঘাতক চক্র নৃশংসভাবে হত্যা করে। বিশ্ব জনতারা বঙ্গবন্ধুকে চেনে এক নির্ভীক বীরের নাম। শোষণ, বঞ্চনা আর পরাধীনতার শিকল থেকে বেরিয়ে আত্মমর্যাদাশীল জাতি গঠনের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে জঙ্গিরা ঠুকে একদিকে হত্যাযজ্ঞ চালিয়েছে, অন্যদিকে সেবা প্রতিষ্ঠানগুলোতে হামলা চালিয়েছে। জাতীয় শোক দিবস স্মরণে কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি কথা বলেন। দাবি মেনে নেওয়ার পরেও কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। বলেন, কোটা আন্দোলনের নামে যে ধরনের নাশকতা হয়েছে তা জঙ্গিবাদী কাণ্ড। রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে নতুন কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সব মানুষকে অনলাইন ও অফলাইনে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম, খুন ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার এবং 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, জানিয়েছে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। এদিকে ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে 10 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 11 আগস্ট থেকে নতুন রূপে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে। আজ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন। এর আগে দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় কয়েক দফায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। বৃষ্টি ও জোয়ারের পানিতে আবারও তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বহদ্দারহাট, চকবাজার, বাদুরতলা, আগ্রাবাদ সহ বিস্তীর্ণ নিচু এলাকা। নালা নর্দমা ভরে রাস্তাঘাট উপচে পানি ঢুকে পড়েছে মানুষের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে টানা বৃষ্টিপাতে কক্সবাজারের 9 উপজেলায় 2 শতাধিক এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। সড়ক ও বাসাবাড়িতে পানি উঠে বেড়েছে ভোগান্তি। 3 দিনের টানা বৃষ্টিতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাতভর টানা বর্ষণে পটুয়াখালী জনজীবনে বেড়েছে ভোগান্তি। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল থাকায় পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবার থাকছে দেশের বাইরের খবর। ভারতের কেরালার ওয়েনাদে একাধিক ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 256 জনে পৌঁছেছে। এছাড়া সব ঘটনায় 2 শতাধিক মানুষ আহত হওয়ার পাশাপাশি এখনও 220 জন নিখোঁজ রয়েছে। আজ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এসব তথ্য জানিয়েছেন। 3 ধাপের ভূমিধসে কেরালার মুঞ্জুক্কাই, চুরমালা, আত্মামালা এবং নুলপুঝা গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার থাকছে মাঠে ময়দানের খবর। প্যারিস অলিম্পিক টেনিসে পুরুষদের ডাবলস থেকে বিদায় নিয়েছে রাফেল নাদাল ও কার্লোস আলকারাজ জুটি। কোয়ার্টার ফাইনালে 2-6 ও 4-6 গেমে যুক্তরাষ্ট্রের রাজীব রাম ও অস্টিন ক্রাইসেক জুটির কাছে হেরেছেন তারা। এদিকে প্যারিস অলিম্পিকের 8ম দিন জাপান ও ফ্রান্সকে টপকে শীর্ষস্থানে ফিরেছে চীন। 10 স্বর্ণ নিয়ে পদক তালিকার সবার উপরে তারা। 8 স্বর্ণ নিয়ে 2-এ উঠে এসেছে আয়োজক দেশ ফ্রান্স, আর 3 নম্বরে নেমে গেছে জাপান। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসএটিভি সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।